সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না। গত ৩রা আগস্ট সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এ কথা জানিয়ে দেওয়ার পরপরই মূলত শেখ হাসিনা রাজত্বের বিদায় ঘণ্টা বেজে যায়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন ছিল। আন্দোলন পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে ওই দিন সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধান মত বিনিময় করেন। দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি এই সভায় যোগ দেন। শুরুতে আধ ঘন্টার একটি উদ্বোধনী বক্তৃতা দেন সেনাপ্রধান। তিনি সরকারের নির্দেশনায় সিভিল প্রশাসনের সহায়তায় কেন সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করেন। সভায় তিনি একথাও বলেন, আমাদের দেশে ১৯৭০ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো দেখা যায়নি, তাই আমাদের এই পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। সেনাপ্রধানের বক্তব্যের পর উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য আহ্বান করা হয়। বক্তব্যের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তরুণ কর্মকর্তাদের কথা শুনতে চান। সভায় সেদিন ৬ থেকে ৭ জন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ব্যক্ত করেন। রাজশাহীর এক নারী সেনা কর্মকর্তা বাংলায় আবেগপূর্ণ ভাষায় বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকার উত্তরায় ছাত্র মিছিলে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি সেনাবাহিনীর উপর অসন্তোষ বাড়তে থাকা নিয়েও উদ্বেগ জানান। সেনাপ্রধান তার মনোভাবের সঙ্গে একমত হন। ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন, সেই দিন কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তিনি পরিবার ও বন্ধুদের কাছে সমালোচিত হয়েছিলেন। তেমনি সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন ৫ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। এ ধরনের বেশ কিছু বক্তব্য সভায় আসে। সেনাপ্রধান বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেন, যে কোনো উস্কানিতে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না, শিক্ষার্থীদের মিছিলকে প্রতিহত বা বাধা দেবে না। মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে তাদের জায়গা করে দেবে। সেনাপ্রধান সবার এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সাথে দেখা করে জানিয়ে দেন। এই সিদ্ধান্তে শেখ হাসিনা সেনাবাহিনীর উপর ক্ষুব্ধ হন। ৪ই আগস্ট রাওয়া ক্লাবে অনুষ্ঠিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বৈঠকে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সহ কয়েকজন সাবেক সেনাপ্রধান উপস্থিত ছিলেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেদিন মিছিলও করেছিলেন। শেখ রায়হান, চ্যানেল আরএ নিউজ ডেস্ক।